আমাদের ডক্টর মুস্তাফা সাহেবের ছেলে, মরহুম মুস্তাফা সাহেবের ছেলে আসিফুল মুস্তাফা টিটু এই মসজিদে 19 লক্ষ টাকা মতো আমাদের অনুদান দিয়েছে এই মসজিদের নির্মাণের জন্য। ওনার জন্য আমরা সবসময় হতিব সাহেবের নিয়ে দোয়া করতেছি। আরও আমাদের এই এলাকার সম্মানিত ব্যক্তি এরশাদ সাহেব দ্বিতীয় তালার ছাদ করার জন্য 10 লক্ষ টাকা অনুদান দিয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সকল স্তরের পাঠক এবং দর্শক মণ্ডলী, বিশেষ করে অনলাইন বেস পত্রিকা আলোকিত চকরিয়া.com-এর আদলে চকরিয়া, কক্সবাজার তথা আমাদের বাংলাদেশ ছাড়িয়ে দেশ বিদেশে যেসব দর্শক মণ্ডলী আমাদেরকে দেখতে পাচ্ছেন, আমরা আসলে আজকে এমন একটা জায়গাতে দাঁড়িয়ে রয়েছি যে জায়গার নাম হচ্ছে এটি চকরিয়া উপজেলার ঐতিহ্যবাহী বহদ্দারকাটা দরগামোড়া কেন্দ্রীয় জামে মসজিদ। এটা 1962 ইংরেজি সালে প্রতিষ্ঠিত স্থাপিত। এই মসজিদের নির্মাণ ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছিল সেই 1962 ইংরেজি সালে। সে থেকে আজ অবধি এই মসজিদ এখনও মহান রব্বুল আলমিনের অশেষ দয়ার দণ্ডায়মান দাঁড়িয়ে রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে এই মসজিদের নির্মাণ কাজ নতুন আঙ্গিকে নতুন রূপে শুরু হয়েছে। অন্তত 1 কোটি টাকা ব্যয় ছাড়িয়ে বর্তমানে 1 কোটি 3-4 লাখ টাকা হবে। 1 কোটি 3-4 লাখ টাকা ব্যয় ছাড়িয়ে আরও কোটি টাকার কাজ পড়ে আছে এই মসজিদের আন্দর বাহির সবগুলো মিলিয়ে। এই যে মসজিদের পাশে যে সড়কটি, এটি হচ্ছে আমাদের ঐতিহ্যবাহী চকরিয়া সড়ক। চকরিয়া সিরিঙ্গা থেকে একেবারে বাগবাজারা হয়ে পেকুয়া বাসকালে চট্টগ্রাম। এটি ঐতিহ্যবাহী একটি এলাকা। প্রাচীন সভ্যতার ইতিহাসের আদলে আমাদের চকরিয়া উপজেলার যেসব নিদর্শন রয়েছে, দরগামোড়া কেন্দ্রীয় জামে মসজিদ এটিও একটি অন্যতম একটি এই মসজিদ। বহদ্দারকাটা যে আরবিয়া মাদ্রাসা, এই মসজিদের ঠিক পূর্ব পাশে এখান থেকে 1/4 কিলোমিটার দূরে অবস্থিত, যেখানে হাজার হাজার শিক্ষার্থী এখানে এই পাস করে লেখাপড়া করে বেরিয়েছে এবং এই এলাকার এত অঞ্চলের লোকজনও তারা সকলের ঐকান্তিক সহযোগিতায় ওই মাদ্রাসা পরিচালিত হয়ে আসছে। পাশাপাশি এই মসজিদও এলাকার ধর্মপ্রাণ মুসল্লিদের আন্তরিকতা এবং ঐকান্তিক পরিশ্রম সবগুলো মিলিয়ে আজকে আমাদের এই মসজিদটি বর্তমানে নির্মাণ কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। আমার পাশে দাঁড়িয়ে রয়েছেন এই যে মসজিদের বর্তমানে নির্মাণ কাজের প্রধান মিস্ত্রি রিয়াদুল ইসলাম। ওনার মুখ থেকে আমরা শুনবো বর্তমানে কাজের কী অবস্থা, মানে কী পর্যন্ত কাজ হয়েছে এবং আগামীতে আরও কী পরিমাণ কাজ হবে, আপনি একটু বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখন আমাদের একতলার ছাদ ক্লিয়ার হয়েছে দরগামোড়া বিএমচর এলাকার একটা কেন্দ্রীয় জামে মসজিদ। এখন বর্তমান প্রথম ফ্লোরের ছাদ হয়েছে, এখন দ্বিতীয় ফ্লোরের কাজ চলতেছে, ছাদের কাজ চলতেছে। এখন বর্তমান রানিং অবস্থা। এখন ছাদের কাজ শেষেই আমাদের ওয়াল টাইলসের সবগুলোর কাজ একেবারে ক্লিয়ার হবে ইনশাল্লাহ। আপনারা দেশ বিদেশ থেকে সবাই এই মসজিদের জন্য আন্তরিকভাবে সহযোগিতা করবেন, আর্থিক এবং বা স্বপরামর্শায় যেভাবে পারেন এভাবে সহযোগিতা করবেন। আপনাদের সহযোগিতায় এই মসজিদ ইনশাল্লাহ আগামীতে এগিয়ে যাবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই পর্যায়ে আমি সবাই দর্শক মণ্ডলী আমার পাশে দাঁড়িয়ে রয়েছেন দরগামোড়া কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত পরিচালনা কমিটির সমাজের সভাপতি হাফেজ ফরিদুল আলম। তো উনি বলবেন মসজিদের বর্তমানে হাল হাকিকত। আপনি বলেন মসজিদের বর্তমানে কী অবস্থা এবং আগামী যে মসজিদ নির্মাণ করতে আরও কী পরিমাণ খরচাপাতি হতে পারে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দেশবাসী, আমাদের বিএমসির বহদ্দারকাটা দরগামোড়া কেন্দ্রীয় জামে মসজিদের কাজ প্রায় 1 বছর কাছাকাছি কাজ চলিতেছে। তো এই মসজিদের কাজ আমাদের জনগণের সহযোগিতায় কাজ চলতেছে। দেশে বিদেশের অনেক ভাই বেড়াদর আত্মীয় স্বজন আমাদের পাশের বাড়িঘরের ছেলে মেয়ে অনেক লক্ষ লক্ষ টাকা অনুদান দিয়েছে। এই মসজিদের কোনো সরকারি অনুদান নাই। আমরা অনেক চেষ্টা করার পর এই মসজিদ নির্মাণ কাজ চলিতেছে। আমাদের ইঞ্জিনিয়ার আবুল কাসেম সাহেব ইঞ্জিনিয়ারের মাধ্যমে কাজ চলিতেছে।
প্রায় 3 তলা ভবন, আমরা 2 তলা আশা করি করব। এই 2 তলার মাধ্যমে আমাদের ইঞ্জিনিয়ারের আমাদের একটু আইডিয়া দিয়েছে, প্রায় 3 কোটি টাকা দরকার। সহযোগিতার হাত বাড়িয়েছেন যুবক এবং মা বোন থেকে শুরু করে মুরব্বীরা। তার মধ্যে উল্লেখযোগ্য কেউ আছে কিনা আপনাদের? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার নাম নূর মোহাম্মদ। আমরা যতটুকু পারি দেশে বিদেশে সাহায্য বাড়িয়ে কিছু অনুদান পাইছি, ইনশাল্লাহ আর সামনেও পাইবার আশা ভরসা আছে। আমাদের মসজিদের এলাকার অনেক মান্যগণ্য ব্যক্তি এই মসজিদের সহযোগিতা করছে। যেহেতু আমাদের ডক্টর মুস্তাফা সাহেবের ছেলে, মরহুম মুস্তাফা সাহেবের ছেলে আসিফুল মুস্তাফা টিটু এই মসজিদে 19 লক্ষ টাকা মতো আমাদের অনুদান দিয়েছে এই মসজিদের নির্মাণের জন্য। ওনার জন্য আমরা সবসময় খতিব সাহেবের নিয়ে দোয়া করতেছি। আরও আমাদের এই এলাকার সম্মানিত ব্যক্তি এরশাদ সাহেব 2য় তলার ছাদ করার জন্য 10 লক্ষ টাকা অনুদান দিয়েছে। আমরা পেশাবেশি কৃতজ্ঞ স্বীকার করতেছি। মরহুম মোহাম্মদ হোসেনের ছেলে রেজিস্ট্রি অফিসে কাজ করে যেতে আচ্ছা দেশে তাহলে 10 লাখ টাকা এই মসজিদের জন্য অনুদান দিয়েছে। আর হচ্ছে ডক্টর মুস্তাফার ছেলে আসিফুল মুস্তাফা, উনিও প্রায় 19 লক্ষ টাকা দিয়েছেন। এই জাতীয় আরো অনেকজন আছে, প্রবাসী দুবাই ইলিয়াস আমাদেরকে 6 লক্ষ টাকা অনুদান দিয়েছে। 6 লক্ষ টাকা, তাহলে এখানে আরো অনেক দিয়েছে। মানে এক কথা আপনারা সরকারি কোনো সহযোগিতা দিচ্ছেন না, শুধুমাত্র যারা ধর্মপরায়ণ মুসলমান এলাকার মানুষ, যারা বিদেশে প্রবাসী তারা এবং এলাকার যারা সমাজসেবক তারা অনুদান দিচ্ছে, আপনারা নিজেরাই দিচ্ছেন, যারা নামাজ পড়তেছেন। একটু সামনে আসেন, আরো কি পরিমাণ এখানে ব্যয় হবে এই মসজিদ শেষ পর্যন্ত? আমাদের এখানে এই কাজটা যদি আমাদের সম্পূর্ণ ক্লিয়ার করতে হলে আর প্রায় এখন যা খরচা হয়েছে এর চেয়ে আর প্রায় 3 কোটি টাকার মতো আমাদের কি দরকার। সমাজের দর্শক মন্ডলী, ইতিমধ্যে 1 কোটি টাকা ছাড়িয়ে বর্তমানে এই মসজিদের কাজ চলমান রয়েছে দ্রুত গতিতে আল্লাহর অশেষ মেহরবানিতে। তো আগামীতে আরো অন্তত 3 কোটি টাকা পর্যন্ত ব্যয় যদি হয় তাহলে এই মসজিদের পরিপূর্ণতা লাভ হবে ইনশাআল্লাহ। তো আমরা আশা করব যে এই যে এলাকার স্থানীয় যুবক এই যে এরশাদ 10 লক্ষ টাকা অনুদান দিয়েছে মসজিদের জন্য, তারপরে আসিফুল মুস্তাফা সে 19 লক্ষ টাকা অনুদান দিয়েছে, তারপরে 6 লক্ষ টাকা দিয়েছে ইলিয়াস, তার মতো করে আপনারাও সবাই এগিয়ে আসবেন। এই বহদ্দের কাটা নয়, শুধু বিএমসন নয়, 19টি ইউনিয়ন পরিষদ রয়েছে আমাদের চকরিয়াতে, একটি পৌরসভা সহ অন্তত 6.5 লক্ষ মানুষের সমাবেশ আমাদের চকরিয়াতে। অন্তত যদি 1000 মানুষের যদি মানে এই মসজিদের জন্য যদি আপনারা এগিয়ে আসেন, এই মসজিদের যদি মানে কি সহযোগিতার্থে, ইনশাল্লাহ দেখবেন যে খুব তাড়াতাড়ি সময় অল্প সময়ের মধ্যে মসজিদের কাজ সমাপ্ত হবে। তো আমরা আশা করব আপনারা সকলে অকাতরে আল্লাহর এই ঘর এই একেবারে নির্মাণ কাজের যেহেতু শুরু বর্তমানে এইভাবে আমরা দাঁড়িয়ে রয়েছে, আপনারা সবাই দেখতে পাচ্ছেন মসজিদের প্রায় ফাউন্ডেশন যেটাকে বলে আর কি, ফাউন্ডেশন মূল ফাউন্ডেশন কিন্তু বর্তমানে ওকে, অর্থাৎ এখানে শুধুমাত্র আভ্যন্তরীণ এবং বাহিরের কিছু কাজ শেষ হলে পরে পরিপূর্ণতা লাভ করবে দরগামোড়া কেন্দ্রীয় জামে মসজিদ, যেটির একটি ঐতিহ্য রয়েছে 1962 সাল থেকে এই পর্যন্ত এখানে লক্ষ লক্ষ মুসল্লিরা নামাজ পড়ে বর্তমানে আসতেছেন। তো সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং আমি বিশেষ করে জানতে চাইব যে মুরব্বী থেকে আপনি বলেন আপনার কি অবস্থা, কেমন লাগতেছে মসজিদের কাজ চলতেছে? যে একটু সামনে আসেন, আরো তো কেন লাগে ইনশাআল্লাহ বেশি ভালো লাগে। সাইকুরিটি হরস হবে মসজিদত, সাইকুরিটি আর 1 কোটি হরস আর 3 কোটি হইব, তাহলে ইয়ান একখান আল্লাহর গণ নয়, ইয়ান তো দার গণ নয়, তাহলে এটা তার 10 জনের তো সহযোগিতা করেন করিব। তো অনেক মানুষের হন ব্যয় করে সহযোগিতার হাত বাড়াইবার লাগে জীবন আল্লাহ নাম লইলে জীবনের সহযোগিতা করিলাম। দেশে বেশি বানা নাই আর দেশেতেও হাঁটলে বহুত ভালো আল্লাহ দিয়ে সবাই মিলি এই মসজিদ আল্লাহ হারনি করি আমরা বেক্ষণ দে হাত বাড়াইয়ে তকবীর করাম।